তো হ্যালো সবাইকে, আমরা বেরিয়ে গেছি দীঘাতে যাওয়ার জন্য। তো আমরা এখন এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে 6:45 সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, যেটা দীঘা যায়। এবং এই যে আমরা দীঘাতে চলে এসেছি, আর দীঘাতে এসেই কিন্তু আমরা চলে গেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবং টোটো নিয়ে নিয়েছি। এই যে আমরা ঢুকে গেছি, এবার আমরা চেক ইন করবো, আর চেক ইন করে কিন্তু আমরা উপরে চলে যাচ্ছি এখন। আর হ্যাঁ, এই যে আমরা আছি কোথায়, সুন্দরভাবে স্টে করলাম কোথায়, সব কিছু ফ্যাসিলিটির সঙ্গে থাকলাম কোথায়, আজকে ভিডিওটা সেটাই নিয়ে। আর কি করে আপনারা একটু কম প্রাইসে এত সুন্দর একটা রিসর্টে থাকতে পাবেন, সাথে কিন্তু খাওয়া। তো চলুন, আমি সবই দেখাবো, আর লাস্টে কিন্তু আমি প্রাইসটা বলে দেবো। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে থাকি। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই থাকবেন, সাথে থাকবেন। দীঘায় গেলে দারুণ একটা জায়গার খোঁজ আমরা দেবো, যেখানে আপনারা গিয়ে সুন্দরভাবে ফ্যামিলির সাথে থাকতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই আমি একটু চলে গেছিলাম বারান্দা থেকে কিছু ভিউ নেই এই রুম থেকে, আমাদের রুম থেকে, কিন্তু বারান্দা গেলে মনটা ভালো হয়ে যায় তাতে। আর সাথে হচ্ছে সমুদ্র, সুন্দর হাওয়া। তো এই আমরা এখন উঠলাম, ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম, একটু ঘোরাঘুরি করলাম, এরপর আমরা যাবো নিচে, হলে যাবো ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে রুমের সাথে। তো চলুন ব্রেকফাস্টটা একটু। সুন্দর হাওয়া খেতে খেতে, মানে রিসর্টের হাওয়া খেতে খেতে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের দিকে। এই যে সবাই মিলে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এই চলে এসেছি এখন রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আপনার রুমের সাথেই। তো দেখুন, এই যে এখানে কিন্তু সব কিছু আছে। ফার্স্টে মালপোয়া, অনিয়ন পকোড়া, তারপর চলুন দেখাচ্ছি, এখানে আছে পোহা, এই যে পোহা আছে, সাথে এটা উত্তাপাম বলে একটা ছিল, যেটা সাউথ ইন্ডিয়ান ডিশ, এবং তার সাথে ছিল চাটনি, সাম্বার, এইসব মানে বিভিন্ন রকম জিনিস ছিল। অনেক 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 রকম আইটেম, হিউজ। আর এখানে কিন্তু আনলিমিটেড, আপনি যত ইচ্ছা তত খেতে পারেন। আর এটা কিন্তু 8টা থেকে, সকাল 7:30 8টা থেকে শুরু হয়ে যাবে, 10:30 পর্যন্ত কিন্তু আপনি এখানে পাবেন। আর সাথে পরোটা, তরকারি, ফ্রুটস, অনেক কিছু, মানে বাটার, জেলি, জ্যাম, এভরিথিং, 2 রকম জুস। আর হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেক দিন কিছু আইটেম চেঞ্জ হয়, আলাদা আলাদা চেঞ্জ হয়, কিন্তু মানে প্রত্যেকটা খাবার খুব দুর্দান্ত। আমরা 2 দিন ছিলাম, 2 দিনই খেয়েছি, ভীষণ ভালো ভালো আইটেম খেয়েছি। এবং বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স, স্যান্ডউইচ, বিভিন্ন আইটেম আছে এখানে। স্যালাড করার জন্য অনেক কিছু ছিল, ছোলা টোলা, বিভিন্ন জিনিস মিক্স করে আমরা খেয়েছি। তো চলুন দেখুন। ঠিক আছে, আমি এখন বের হচ্ছে লাচ্ছা পরোটা একটা। একজনের এটা হচ্ছে ব্রেকফাস্ট সকালের, যেটা হচ্ছে বুফে, এবং এই যে 2 রকম জুস, সাথে এগ ভুজিয়া, অনেক রকম ব্রেকফাস্টের অপশন এখানে আছে। এরপর চা আছে, কফি আছে, এবং পরোটাটা কেমন? পরোটাটা খুব ভালো খেতে, লাচ্ছা পরোটা দেখতে খেতেও ভালো। আর আমি বাকি এগ আর কিছু ফ্রুটস আর জুস ট্রাই করছি। ভালো লাগছে খাবার, জুস খাচ্ছি। সবাইকে ব্লগার বানিয়ে ছাড়বো। ভালো, সব রকমই খাবার অল্প অল্প টেস্ট করলাম, সবই ভালো। আপনি বলুন। খাবার খুব টেস্টি, ভালো লাগলো, অনেক রকম অপশন ছিল, বাচ্চারাও খুব এনজয় করে খেলো। জুসটা খুব টেস্টি ছিল, খুব মালপোয়াটা ট্রাই করছি, আমরা এখন বসে গেছি খেতে হলে, আর এখানে খাবারের অনেক 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 অপশন আছে, সবাই বেশ ভালো করেই খাচ্ছে, এবং আমিও সাজিয়েছি, জানি না কতটা খেতে পারবো, কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এরপর খাবো। তো আমি তো অনেক কিছু সাজিয়ে নিয়েছি, যদিও এত কিছু খেতে পারবো না, কিন্তু শুধুমাত্র সবাইকে দেখানো, মানে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আপনারা রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পেতে পারেন। সকালে একটু ভারী খাবার খাওয়াটাই ভালো। আর ব্রেকফাস্টটা 7টা থেকে শুরু হয়ে যায়, সকাল 7টা থেকে, এবং লাস্ট হচ্ছে 10টা পর্যন্ত। লাচ্ছা পরোটাটা আর মটরটা খেতে খুব ভালো। আর যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই জুসটা, এটা দারুণ লেগেছে খেতে।
অনেক অনেক টোটাল অনেক রকম অপশন আছে, সেটা আমি বলবো। আর এটা হচ্ছে একটা ডিমের ভুজিয়া আছে, খুব ভালো। এবং এখানে স্যান্ডউইচও আছে। খাবার হয়ে গেল, প্রত্যেকটা খাবার টেস্টি, শুধু আমাকে না সবাইকে খাবারটা ভালো লেগেছে। লাস্টে কড়া করে একটা কফি নিয়ে নিয়েছি। আরো অনেক খাবার আছে, আপনারা খেতে পারেন, বেশ ভালো খাবারগুলো, খুবই টেস্টি, সুন্দর। এটা হচ্ছে রিসেপশনটা। তো এই জায়গাটা হচ্ছে প্লেগ্রাউন্ড, মানে যেটা বাচ্চাদের জন্য ভীষণ একটা সুন্দর জায়গা, এবং এই জায়গায় আপনাদের বাচ্চা ভীষণভাবে এনজয় করবে। এই রিসর্টের এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। আমি একটু ব্যাক ক্যামেরায়, তানবীর, তানিশা, আবরাক এরা সব খেলা করতে শুরু করেছে। ওই যে এখানে দোলনা আছে, এখানে জাম্পিং আছে, এটা হচ্ছে বাচ্চাদের খুবই একটা ফেভারিট জায়গা। এখানে জিজু দুলছে, আর এই যে এটা হচ্ছে পুরো মানে কিডস জোন আর কি। আর তারপর এখানে এটা একটা লনও আছে, বেশ সুন্দর। আর এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এই যে এটা হচ্ছে পুল এরিয়া। এটা হচ্ছে পুরো মানে রিসর্টের একটু ভিউটা আমি দেখাই। ভীষণ বড় রিসর্ট এবং ভীষণ সুন্দর একটা রিসর্ট। দীঘার মধ্যে একটা অন্যরকম ফিল পাবেন, মানে মনে হবে না যে কোনো বাইরে কোথাও চলে এসেছেন অনেক দূর। আর এরকম ভীষণ মানে একটা প্রিমিয়াম রিসর্ট যেটাকে বলে। এই হচ্ছে রিসর্টটা, এটা হচ্ছে অ্যান্টিক রেজেন্সি রিসর্টটার নাম। এটা হচ্ছে গেটটা। আমরা তো আছি অ্যান্টিক রেজেন্সিতে। চলুন আজকে আপনাদেরকে একটু আমার রুমটা ট্যুর করে দিই। চলুন যাওয়া যাক। ফার্স্টে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে, সেটাকে জাস্ট টাচ করে আপনাকে ভিতরে ঢুকতে হবে। চলুন, কার্ডটা ভিতরে দিলেই পুরো ঘরের সিস্টেম মানে লাইট টাইট সব অন হয়ে যাবে। এখানে দেখুন, এখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব, এখানে ক্লিনের জন্য লেখা আছে, এবং এখানে লন্ড্রি, আপনি এগুলোকে প্রেস করতে পারেন। আর এটা তো দেখালামই। তো ঢুকেই ফার্স্ট আপনার একটা আলমারি থাকবে, এই যে আমরা কালকে বলেছি কাল এসছি তাই আমাদের সব রাখা আছে। আর এখানে একটা আপনার প্রাইভেট লকার থাকবে, যেখানে আপনি লক সেট করে আপনার সবকিছু প্রাইভেট জিনিস ভরে নিতে পারবেন এবং শুধু আপনি এটাকে খুলতে পারবেন। এবার দেখাবো বাথরুমটা, চলুন। বাথরুমের ভিতরে ঢুকি, সামনে একটা বেসিন আছে এবং এখানে সব রকম আপনাকে কিট দেওয়া হবে, সব কিটগুলো এখানে রাখা আছে। এখানে দেখুন বাথরুমে একটা ফোনও আছে, কিন্তু কিছু যদি আপনার প্রবলেম হয় আপনি ডাইরেক্ট কল করতে পারবেন। এখানে কমোড, এই যে সুইচ, এটা হচ্ছে স্নান করার জায়গাটা, এই যে একটা কাঁচ দেওয়া আছে এবং এই যে এখানে আছে গিজারও আছে, মানে সব সিস্টেমই এটার মধ্যে আছে। এখানে দেখুন কিট দেওয়া আছে সব কিছু স্নান করার জন্য যা যা প্রয়োজন হয়। ওখানে দুটো টাওয়াল দেওয়া আছে, বাথ টাওয়াল, আর একটা আছে হ্যান্ড টাওয়াল। এই যে এটা হচ্ছে বাথরুমটা এবং ক্লিন, প্রচন্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ট্রলি রেখেছি, নিচে জুতো, এবং এখানে আছে ফ্রিজ। এই যে এখানে একটা মিনি ফ্রিজ রাখা আছে। আর এই যে এখানে সব টিপট এবং তার সাথে আছে সব রকম আর কি যে জিনিসগুলো লাগে চা বানানোর জন্য বা কফি বানানোর জন্য। এখানে টিপট আছে, ওখানে একটা জলের বোতল আছে। এই যে জল কিন্তু কমপ্লিমেন্টারি, আপনার যত ইচ্ছা আপনি পাবেন। এটা হচ্ছে আমাদের বেড, আমাদের তিনজনের বলতে আমরা মানে এটা ডাবল বেড, কিন্তু একজন এক্সট্রা থাকা যায়। তো 3 জনের বেড, তার জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা বড় কিং সাইজ বেড আছে এখানে। আর এটা তো ঢাকাটা অনেকটা বড় এবং 4টে টোটাল বালিশ আছে এখানে। আর এই জায়গাটা বসার জন্য আছে। এখানে দেখুন লাইট আছে একটা, আর এই জলটাও কমপ্লিমেন্টারি, হোটেল থেকেই দেওয়া হয়েছে। আর গ্লাস আছে, সবই আছে। আর একটা চেয়ার আছে, এই যে, আর সামনেও জায়গা আছে, টিভি আছে, এসি আছে। আর এই আর সাথে টেপি সবসময় থাকে, আমরা ঘুরতে গেলে ওতে আমাদেরই সবসময় একসাথে থাকি। হ্যাঁ, আর এইবার রোহিত আছে, এবার আমাদের সাথে রোহিত আছে। আমরা 3 জনই আছি এই রুমটাতে। আর যথেষ্ট ঠিকঠাকই একটা ভালো রুম। আর বারান্দাটা দেখাচ্ছি। তো
তো এই রিসর্টটার এইটা হচ্ছে জয়েন্ট, মানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়েও যাওয়া যায়। এটা এই বিল্ডিংয়ে দুটো আছে, নিচে একটা আছে, উপরে একটা আছে। এখান থেকে আপনি ওই বিল্ডিংয়ে যেতে পারবেন। এবং সামনে একটু ভিউটা দেখাই চলুন। সামনে যে দেখতেই পাচ্ছেন সুইমিং পুল এরিয়া, নিচে লন এবং সুন্দর সুন্দর জায়গা। আর এটা তো পুরো রিসর্টের প্রপার্টিটা আমি ভিউ দেখিয়ে দিয়েছি, ভিডিওতে দেখে নেবেন। তো চলুন ওই বিল্ডিংয়ে জিমও আছে, সেটা দেখা যাক। এই যেটা হচ্ছে গেম জোন, জিম মানে জিম করার জায়গাটা। এই যে টেপি শুরু করে দিয়েছে, আর রোহিত ওখানে গেম খেলছে। এখানে এসে জিমও করা যাবে, আপনার বডিটা ফিটও রাখতে পারবেন আপনি। আমাদের রোহিত এখন ছুটছে, আর আপনি একটু সরে যান, আপনি সরুন তো, সরুন। এই দেখুন আমাদের বাচ্চাগুলো সুইমিং পুলে মজা করছে, আমরাই শুধু এখন যেতে পারছি না এই লিজার চক্করে। এই ভিডিও বানাবে ওই জন্য। ভিডিওতে থাকতে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এই রিসর্টের মধ্যে তো আরও অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে এইটা হচ্ছে প্রিমিয়াম পুল ভিউ। তো এই যে এখানেও একটা কিন্তু কিং সাইজ বেড আছে। আর ওইদিকে যেমন ডিলাক্সে ছিল টেবিল ল্যাম্প, ফোন, ওইদিকে কমপ্লিমেন্টারি জল আছে। এখানে একটা বসার জায়গা আছে, কম্পিউটার ডেস্ক, টিভি, আর এইদিকে সোফা আছে। এখানে একটা বেড সোফা, তাই তো বেড সোফাই তো বলে, বেড সোফা আছে। ওইদিকে আছে আলমারি, ওখানে একটা বড় মিরর আছে, স্ন্যাক্সের আছে, স্ন্যাক্সের আইটেম আছে কিছু। আর এখানে যেটা হয় টি এর জন্য যা যা মানে চায়ের জন্য যা যা প্রয়োজন হয় সব। এখানেও কিন্তু মিনি ফ্রিজ আছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, মাজা আছে, সব কিছু আছে। ড্রিঙ্কসগুলো কিন্তু চার্জেবল, আর এটাও কিন্তু চার্জেবলই। তো বাথরুমটা একটু দেখে নিই। এই যে এখানে কিন্তু কিট দেওয়া আছে। আর এই যে এখানেও সেম ফোন আছে, এখানেও সেম। এখানে কিন্তু টিস্যুটা আছে এক্সট্রা, যেটা ডিলাক্স রুমে ছিল না। আর এখানে তো টাওয়াল আছে, বাথ টাওয়াল আর হ্যান্ড টাওয়াল। এখানে কিন্তু হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। তার মধ্যে যেটা সব থেকে ভালো আছে স্পেশাল, সেটা হচ্ছে ভিউটা। দাঁড়ান, এর ব্যালকনিটাও অনেক বড়, এবং এখান থেকে যে ভিউটা পাবেন ওটা জাস্ট অসাধারণ। আছে সুইমিং পুল আছে, আর এদিকে রিসর্টেরও ভিউটা পাবেন। তো এটা হচ্ছে প্রিমিয়াম পুল ভিউ। আমরা যাব সুপার ডিলাক্স রুম, মানে ডিলাক্সের পর সুপার ডিলাক্স। এখানেও সেরকম কিন্তু কিছু ডিফারেন্স নেই, এই যে জাস্ট একটু রুমটা খোলামেলা। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ভিউটা। এখান থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ আছে, এই যে। তো এই রুমটা হচ্ছে, এটা হচ্ছে প্রিমিয়াম সুইটস। এই যে এখানে কিন্তু একটা আলমারি আছে, এখানে সুরাক আছে, এখানেও একটা কিন্তু বাথরুম আছে। এই যে আর আছে, যা আছে সব সেম। এখানে আছে মিনি ফ্রিজ, এখানে ড্রেসিং টেবিলটা আছে, ওখানে সোফা কাম বেড, ওখানে একটা চেয়ার, এই যে টিভি। এখানে এটা একটা ডাইনিং হলের মতো, এই যে এটা একটা ডাইনিং হলের মতো। আর এটা হচ্ছে রুমটা। এখানে কিন্তু নিচটাও কার্পেট আছে, বেশ গদি গদি। আর এখানে আছে টিভিটা, এখানে চেয়ার, এখানে আছে চেয়ার। এই চেয়ারগুলো একটু বেশি সুন্দর, এই ইয়েটাও খুব সুন্দর, বেডটাও খুব সুন্দর। বাথরুমটার মধ্যে কি স্পেশালিটি আছে, এখানে কিন্তু আয়নাটা অনেক বড় আছে, এখানে কমোড, এখানে সব কিটগুলো দেওয়া আছে, এখানেও কিট আছে, ফোন যেমন আছে। এটার মধ্যে সবটার মধ্যে বেস্ট পার্ট হচ্ছে জাকুজি। এইটাতে কিন্তু জাকুজি আছে, এই যে সুন্দর। আর এখান থেকে আছে পার্ক ভিউ, এই যে পার্ক ভিউ আছে, সুইমিং পুল আছে। তো এইবার যে রুমটা দেখাবো, এই রুমটা হচ্ছে এই রিসর্টের সব থেকে মানে
বেস্ট রুম যেটাকে বলে আর কি, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুম এই রুমটার নাম। এই যে দেখুন সব কিছু কিন্তু সেই আভিজাত্য, মানে সেই রাজাদের মতো আর কি ব্যাপার স্যাপার, কালারও তাই। এখানে কিন্তু একটা বাথরুম আছে, ঢুকেই এই যে এখানেও কিন্তু একটা বাথরুম আছে। এই যে সবই কিটি আছে, হেয়ার ড্রায়ার, টিস্যু সবই আছে, এবং বাথরুমটা পুরো একটা রুমের সমানেও সব আছে। এখানে জল আছে, এখানে কিন্তু দুটো চেয়ার আছে, ফ্রিজ আছে, এবং সামনে একটা টেবিল আছে। এরপর ঢুকবো আমরা রুমটা অসাধারণ একটা রুম। এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, মানে খুবই সুন্দর। এই যে পুরো টাচটাই অন্যরকম। এই যে এখানে আরও আছে জলের বোতল, এখানে আছে সব জায়গা, এসি, টিভি, সব কিছু রিমোট এখানে আছে। এই রুমের ডেকোরেশনটাও একদম অন্যরকম, সোফাটাও অন্যরকম, সব কিছু খুবই সুন্দর। এবং এই যে দুটো চেয়ার আছে, এখানে মনে হচ্ছে একটা গার্ডেন। জাকুজি রুমের মধ্যেই কিন্তু জাকুজিটা আছে, এই যে সুন্দর। আর এখানেও কিন্তু একটা মিনি ফ্রিজ আছে, কিন্তু ওই স্ন্যাক্সগুলো আছে, এবং এখানে কিন্তু আলমারিটা আছে। এখানেও একটা ওয়াশরুম আছে, অনেক বড়। এই যে খুব সুন্দর। রিসর্টের অ্যাড্রেস হচ্ছে একদম ঢেউসাগর, যেটা ঢেউসাগর পার্ক আছে ঢেউসাগরের পাশে, এবং সায়েন্স সেন্টার পার্ক, যেটা দীঘার সায়েন্স সিটি বলা যায়, তো সেটার পাশেই এই রিসর্টটার নাম হচ্ছে অ্যান্টিক রেজেন্সি। আর এই রিসর্টটার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, এবং এখানে সার্ভিস, রুম সার্ভিস বলুন যাই বলছি, একদম সঙ্গে সঙ্গে হাজির। ক্লিন, পরিষ্কারের দিক থেকে ভীষণ ভালো, খুবই সুন্দর। সুইমিং পুল, জিম, গেম সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। দারুণ জায়গা, এবং ব্রেকফাস্ট, খাবার সবই ভালো। ডিনারও করেছি, ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি ছিল। আর আমাদের রুমটা হচ্ছে ডিলাক্স রুম, এখানে অনেক ক্যাটাগরি রুম আছে যেগুলো। রিসর্টটা তো দেখালাম, এবং এই রিসর্টটার নাম হচ্ছে অ্যান্টিক রেজেন্সি। এবং আমি বলে রাখি, এখানে কিন্তু প্রপার্টিতে যদি আপনারা এসে বুক করেন, সেখানে কিন্তু আপনাদের প্রায় 4000 থেকে স্টার্টিং প্রাইস পড়ে যাবে। কিন্তু আপনারা যদি এটা অনলাইন বুকিং করেন, যেমন মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো, আমরা কিন্তু গোয়াই বিবোতে বুক করেছিলাম, এবং আমরা নিয়েছিলাম ডিলাক্স রুম, যার সঙ্গে ছিল আপনার ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমাদের পড়েছিল 2700 টাকা উইথ জিএসটি। বিশেষ করে কায়ার এই রুমটা এত ভালো লেগেছে, ও সারাদিন শুধু খেলছে। আর এই যে আর আমরা এত ভালো এই রিসোর্টটা যে আমরা বেরোচ্ছি না, শুধু এখানে সুইমিং পুলে স্নান করছি আর ঘুরছি, আর কায়ার সাথে খেলা করছি শুধু। আর কায়া তো ছাড়ছেই না এই রুমটা, বিছানাতে তো একদম। আর দীঘাতে আসবেন, অ্যান্টিক রেজেন্সি আসবেন, এখানে ভীষণ ভালো, মানে ভীষণ ভালো। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। টাটা।